আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আল্লাহ এই রোগে আল্লাহ যারা সমস্যা করে যে কয়জন যে রাসূলুল্লাহ সকলকে ভালোভাবে প্রকাশ করতে কবুল করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন তুমি ভালোভাবে দেখো, তুমি কয়জনকে দেখতেছো? একদিন দেখতেছো নাকি তার সাথে আরো কয়জন আছে? দুইজন, তাই না? দুইজন, একজন পুরুষ একজন মহিলা। তোমাদের কাছে জিজ্ঞাসা করো যে তোমরা আমাকে সমস্যা করতেছো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? কি বলে? হ্যাঁ, কি ক্ষতি করেছি বলো? কি ক্ষতি করেছি আমি তোমাদের? কি ক্ষতি করেছে তোমাদের? কি ক্ষতি করেছে বলো? মিথ্যা কথা বলবো না। তোমাদের যে ক্ষতি করেছে সেটা বলো। তোমরা একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়তে দিচ্ছ না, মাদ্রাসাটাকে যাইতে দিচ্ছ না, অতিরিক্ত রাগ দিয়ে দেয়, এতটুকু বাচ্চা সে বাড়ি ভাঙচুর করে, এগুলো কেন করতেছো? কি ক্ষতি করেছে তোমাদের বলতে হবে। ওরা আম্মুরে মারতে যায়, ওরা আব্বুকে মারতে যায়, কি সমস্যা বলো? কি ক্ষতি করেছে তোমাদের? আর দেখো কি বলে, বলতেছে কিছু? তোমরা যদি কথা না বলো আমি কিন্তু শাস্তি দিয়ে তোমাদেরকে মেরে ফেলবো। ভালোভাবে কথা বলো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কি করছে ভালোভাবে বলো। হ্যাঁ, দেখো তুমি দেখো কি বলতেছো, ভালোভাবে শোনো। কি বলে বুঝতে পারতেছো না কি বলতেছে? আচ্ছা, জিজ্ঞাসা করো কোন জায়গা থেকে আসছো? কোন জায়গা থেকে আসছো? কাপাসাটি বিজয়জিরন থেকে। কাপাসাটি থেকে? আপনাদের বাড়ি থেকে? মাঝগ্রাম। আমার আপা বিয়ে দিয়া, মানে কাপাসাটি আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি। বেশি হয়েছে, মানে ওইখান থেকে কি সমস্যাটা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু মহিলার কাছে, ওই জায়গায় একটা মহিলা আছে, ওনার কাছে। মানে ওইখান থেকে আপনার বোন বাড়ি থেকে শুরু হয়েছিল, এবার ওখানে কবিরাজের কাছে নিয়ে গেছিলেন? ওই জায়গায় শুরু করেছিল একটু সবকিছু। এটা কি সমস্যা করেছে বলো? তোমাদের কি ক্ষতি করেছে দেখি শুনি আমি। ক্ষতিটা বলো, কি ক্ষতি করেছে? কি বলতেছে দেখো তো। ওই গাছে বলে থাকতো। গাছে থাকতো? কোন গাছে? ওই পেয়ার গাছের আমাকে একজন ওর ঘরে আসে, ওই ঘাড়েটা থাকতো। কার ঘাড়ে? ওই সাদিয়াপুর কাকির না কার জন্য ওই পাশে। সাদিয়াপু কি ওর আমার ভাগ্নি? ও আচ্ছা, সাদিয়া এই জায়গায় বিয়ে দিয়া। ও তার কাছে বলতেছে ওর কাছে থাকতো? ওর কাছে ওই বাড়ির পাশে। বাড়ির পাশে একজনের কাছে থাকতো, সেখান থেকে তোমার কাছে চলে আসে? পেয়ার গাছে থাকতো, আমি পেয়ার গাছে উঠে পেয়ার পাড়তে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি গাছে উঠে পেয়ারা পাড়তেছিলে, ওই গাছে থাকতো, ওই গাছ থেকে তোমার কাছে চলে আসছে। আচ্ছা, বুঝলাম যে গাছে তোমরা থাকতে, তো তোমাদের তাহলে কি ক্ষতি করলো? তোমাদের তো কোনো ক্ষতি করে নাই। ও গাছে পেয়ারা পাড়তেছিল, সেখান থেকে তোমরা চলে আসছো, তো এখানে ক্ষতি করলো কি তোমাদের? তোমাদের যদি কোনো ক্ষতি করে সেটা ভালোভাবে ক্লিয়ার বলতে হবে যে আমাদের এই ক্ষতি করেছে। আর যদি এমনি ভালো লাগে সেই কারণে আসো, সেটাও বলতে হবে। ভালো লাগেছে সেই কারণে আসো, দেখো তো কি বলে। ক্ষতি করেছি? ক্ষতি করেছি? কি ক্ষতি? তাহলে আমি পেয়ারা গাছে উঠে কি ক্ষতি করলাম? কি বলতেছে? পেয়ার পাড়তে গেছিলাম। হ্যাঁ, তো পেয়ারা তো পারবে মানুষ, সাধারণ বিষয়। পেয়ারা গাছে তো উঠে পেয়ারাই পারবে। তো পেয়ারা গাছে উঠলে তোমাদের কি ক্ষতি হয়েছে? কি বলতেছে? দুপুরবেলা উঠেছিলাম, সেই সময় বলে আইসা হইতো। দুপুরবেলা উঠেছিলে, ওরা গাছে ছিল তাই, আর তুমি গাছে উঠলে এই জন্য আর একটু ডিস্টার্ব হয়েছে তাই? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তোমরা পেয়ারা গাছে ছিলে, পেয়ারা গাছে উঠার কারণে ডিস্টার্ব হয়েছে। তাহলে তোমাদেরকে ওই একদিন ডিস্টার্ব করেছে, তাও একটা মুহূর্ত, দুপুর টাইম একটা মুহূর্ত তোমাদেরকে ডিস্টার্ব করেছে। আর তোমরা ওরা ডিস্টার্ব করছো সমস্যা কতদিন? অনেক দিন, প্রায়
আপনার এক মাসেরও বেশি, এক মাসের বেশি। 1-1.5 মাস বেশি। তাহলে তোমরা প্রায় 1.5 মাস তারা সমস্যা করতেছে, ডিস্টার্ব করতেছে। তো এখন তো হিসাবে জাতি দিচ্ছে না। তোমাদের অপরাধ বেশি হয়েছে। ও তোমাদের একদিন ডিস্টার্ব করেছে আর তোমরা ওরে 1.5 মাস ডিস্টার্ব করলে, তো এখন তোমাদের শাস্তি কি হবে বলো? তোমরা একদিন ডিস্টার্ব করে চলে যেতে, তাহলে শোধ হয়ে যেত একবারে। কি বলতেছে? কিছু করছো না। এখন শোনো, আমার কথা শোনো। বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, পরে তোমরা সমস্যা করে না। ও মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়তে দাও, ওকে আর ঝামেলা করে না। তোমাদের মতো তোমরা চলে যাবে। যদি তোমরা আজকে এই শর্তে রাজি হও, তাহলে তোমাদেরকে আজকে ছাড়া হবে। না হলে আমি হয় এখানে বন্দি করবো, না হলে তোমাদেরকে মেরে ফেলবো। তোমাদের সাথে এই বাচ্চার কোনো শত্রুতা নাই, এই বাচ্চার গার্জিয়ানদেরও কোনো শত্রুতা নাই, আমারও কোনো শত্রুতা নাই, কারোর কোনো শত্রুতা নাই। তোমরা তোমাদের মতো ভালো থাকো, এই বাচ্চাকে বাচ্চার মতো ছেড়ে দাও। আমার কথা শুনেছি, কি বলতেছি দেখো। ক্ষতি করা বন্ধ করবে? করছো না কিছু। বলো, ভালোভাবে বলো। ক্ষতি করা বন্ধ করবা না কি করবা তোমরা বলো, কি বলতেছে? ছেড়ে দেবে না বলে। হুম, ছেড়ে দেবে না। ছেড়ে দেবে তো বলতেছে, চলে যাবে। ক্ষতি করা বন্ধ করবে তাই বলতেছে। শোনো, যদি ভালোভাবে মন মানসিকতা তোমাদের ভালো হয়, ক্লিয়ার ভাবে যদি সত্য কথা বলো, তাহলে ঠিক আছে। আর যদি মনের ভিতরে মিথ্যা কথা থাকে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হব। যা বলবা এখানে সত্য বলবা, সত্যি করে বলো। আর জীবনে সমস্যা করবা না তো? কি বলতেছে দেখো, না। না বলতেছে। তাহলে এখন তোমরা আমার সাথে ওয়াদা করো, দেখো আমি যা যা বলি ওরা বলে কিনা, ঠিক আছে? তোমরা আমার সাথে ওয়াদা করো, আমরা যদি কোনোদিন বলতেছে এই রোগী বা তার পরিবারকে কোনো ধরনের সমস্যা করি, বলেছে, তাহলে আল্লাহ, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনের অভিশাপ আমাদের উপর, এবং আমাদের এই অপরাধের কারণে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে আমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে, আর আমাদের মৃত্যুর জন্য কেবল আমরা দায়ী থাকবো, বলেছে। এ মর্মে আমরা ওয়াদা করিলাম। আল্লাহ, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনকে সাক্ষী রেখে, সকল মানুষ ও জিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম, বলেছে। আচ্ছা, এখন জিজ্ঞাসা করো, আমি যে মাদ্রাসায় যাচ্ছিলাম না, বা যে ভাঙচুর করে, এগুলো তোমরা করাচ্ছিলে? মাদ্রাসায় যাচ্ছিলাম, ভাঙচুর ছিলাম, তোমরা করেছিলে। হ্যাঁ বলতেছে, ওরা করাচ্ছিল তাই বলতেছে। আচ্ছা, এখন যা করাইছো, ওর শরীরে যা ক্ষতি করেছো, এগুলো নষ্ট করো, ক্ষতিগুলো নষ্ট করো। এখন তোমরা এই মুহূর্তে তাহলে চলে যাও। জীবনে যদি কোনোদিন আমি শুনি যে রোগীর কোনো ঝামেলা করেছে, সেদিন কিন্তু তোমাদেরকে ধরে মেরে ফেলে দেওয়া হবে, কোনো শোনা হবে না। আজকে তোমরা ওয়াদা করলে, সেজন্য তোমাদেরকে ছাড়া হচ্ছে। নষ্ট করো, শরীরে যা যা ক্ষতি করেছো নষ্ট করো। নষ্ট করতেছে? নষ্ট করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, তোমাদের কাজের মতো ছাড়া হলো। দেখো সবাই চলে গেছে ওরা। 400। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ খোলো। দুপুর, এরপরে সন্ধ্যা টাইম, এই সকল টাইমই বাড়ির থেকে বের হবে না, বুঝছো? মাদ্রাসা থাকলে মাদ্রাসার থেকেও বের হবে না। যখন দেখা যাচ্ছে একবার দুপুর সূর্য মাথার উপর, ওই সময় কোনো জায়গায় যাবা না, ঠিক আছে? কোনো বাগানে যাবা না, কোনো গাছে উঠবা না, কোনো দুষ্টুমি করবা না, ঠিক আছে? ঘরের ভিতরে থাকবা। সামনে যদি তোমার এই সমস্যা হয়, আমি কিন্তু তোমার আর দেখে দেবো না, বুঝেছো? আজকে তোমার করে দেখে দিলাম। তোমার আব্বু আছে, দাদা নাকি? দাদা আছে, এই জন্য দেখে দিলাম, ঠিক আছে? দুষ্টুমি করে জিন নিজের কাছে যদি আনানো, তা আমি কিন্তু আর দেখে দিব না। আজকের মতো দেখে দিলাম।